রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম, শ্রীবৎসাঙ্কমোদরং দরং কস্তবরম পীতাম্বরম সুন্দরম, গোপীনাথম নয়ন পলাচ্যতি সগোপসঙ্গাবিতম, গোবিন্দম কলকবেণুবাদরম পরম, শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং, প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়, শ্রী রাধা মদন গোপালায় চ। শ্রীমদ্ ভাগবত একাদশ অধ্যায়, তৃতীয় স্কন্ধ। প্রজা সৃষ্টি, রুদ্র সৃষ্টি, ভৃগু আদি প্রজাদির কথা। সুত কয়ে শুনো শুনো সৌনক সৃজন, পূর্ণ ভাগবত কথা কর শ্রবণ। সুত ঋষি বলছেন যে পূর্ণ ভাগবত কথা শ্রবণ করো, যেটা শ্রবণ করলে মনে আনন্দ আসবে, দেহে আনন্দ আসবে, রাধারানীর যুগল চরণ অন্তিমে পাবে। যে শুনিবে এক মনে ভাগবত বাণী, সুস্থির হইবে তার মায়াময় প্রাণী। যে এক মনে ভাগবত শুনবে তার সুস্থির মায়াময় জীবন যাপন করবে। মুখ সুখ মুখামৃত সার অমৃত উপায়, শুনিলে এন শাস্ত্র জীবে মুখ্য পায়। এই সুখদেবের মুখ নিঃসৃত বাণী যদি কেউ শুনে, তাহলে তার শাস্ত্র মুখ্য লাভ করবে। এত কই বিদুরে মিত্রয় সৃজন, তুষিয়া কয়েন পরে প্রজা বিবরণ। তখন প্রজা বিবরণ করলেন কিভাবে প্রজার সৃষ্টি হয়েছে। তুষিয়া কয়েন পরে প্রজা বিবরণ, কেমন হইল প্রজা বিশ্ব মায়াময়। এই মায়াময় সংসারে কেমনে প্রজার জন্ম হইল, সেই কথা শুনো শুনো ঋষি মহাশয়, সেই কথা সবাই শুনেন। সেই কথা সুখদেব কয়েন সাদরে, সম্বাসিয়া সুবাসনে পাণ্ডু বংশধরে। পাণ্ডু বংশধর পরীক্ষিতকে বলছেন এই কথা শোনো, ভাগবত কথা অমৃত বাণী। সুখদেব কয়ে শুনো, কয়ে তবে শুনো রাজন, প্রজা সৃষ্টি কথাযুক্ত মিত্রয় বচন। প্রজা সৃষ্টির কথা মিত্রের বচন শুনো। মৈত্রয় কয়েন পুনঃ বিদুর মুনিরে, শুনো বাচা প্রজা সৃষ্টি কহি ধীরে ধীরে। আমি ধীরে ধীরে বলি, প্রজা সৃষ্টির কথা তোমরা জানো। কালেরও মহিমা তোমা করিনু কীর্তন। কালের মহিমা কিভাবে কাল আসে, কালের মহিমা বলছি, কীর্তন হয়ে গেছে। কেমনে হইল প্রজা কর শ্রবণ। এবার শোনো কিভাবে প্রজা সৃষ্টি হয়েছে জগতের মধ্যে। সবকিছু অনাদি আদি গোবিন্দের লীলা। প্রজাপতি লীলা কথা অতি সুমুদর, শুনিলে বৈরাগ্য পারে পাপ হয় দূর। এই ভাগবত লীলা কথা, প্রজাপতি সৃষ্টি লীলা কথা অতি মধুর, শুনিলে পাপ মুক্ত দেহ হইয়া দেহের মধ্যে বৈরাগ্য আসে। প্রলয় হইলে গত শ্রীমধুসূদন, যখন প্রলয় গত হইল তখন আমার শ্রীমধুসূদন করিলে নিজ ইচ্ছা করিতে সৃজন। তখন পৃথিবী সৃজন করার ইচ্ছা আমার অনাদিরাদি গোবিন্দ ভাবলেন। প্রথমে সৃজন, প্রথমে ব্রহ্মা দেব ভগবান, প্রথমে ব্রহ্মাকে সৃজন করেন। আমার গোবিন্দের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছেন প্রজাপতি ব্রহ্মা। 5টি প্রধান সৃষ্টি বেদের বিধান। এই 5টি প্রধান সৃষ্টি প্রথম। তামিশ্র অন্ধতা মিশ্র মহামোহার, তম মোহ সহপাস করিয়া বিচার। অবিদ্যা সৃষ্টির এরে করে বুধগণ, মায়ার বন্ধনিয়া সংসার পীড়ন। মায়ার বন্ধনা সংসারের পীড়ন সৃষ্টি করলেন। অতি পাপীয়সী এই সৃষ্টি সমুদয়, হেরিয়া সৃষ্টির ব্রহ্মা দুঃখিত নিশ্চয়। ব্রহ্মা নিজেই দুঃখিত সৃষ্টি করিয়া, সৃষ্টির মধ্যে এত পাপী এত দুরাচারী লোক। তেজি পাপীয়সী সৃষ্টি মায়ারও উপর, সবকিছু মায়ার উপর। ভাবিলে পদ্মাসন সর্বপরাৎপর। সবের কথা এবার প্রজাপতি ব্রহ্মা ভাবলেন। বসিয়া আপন মনে স্থির করিচিত, কিসে পূর্ণ সৃষ্টি হবে ভগবা ভাবেন বিহিত। কিসে সৃষ্টি হলে পূর্ণ সৃষ্টি করা যায়। হেনমতে পুতভাবে ভাবিল ভগবান,
সৃজেন পবিত্র প্রজা, পবিত্র বিধান, তাই পবিত্র প্রজাদের সৃষ্টি করলেন পবিত্র বিধান নিয়ে। চারি পুত্র তায়ে পান কমল আসন, উনি চার পুত্র ব্রহ্মা জন্মগ্রহণ করেন দেন। ঊর্ধ্বেরতা মহামুনি হেন নারায়ণ, ঊর্ধ্বে কিন্তু মহামুনি স্বয়ং নারায়ণ। সনক সনন্দ আর ঋষি সনাতন, যার বংশধর আমরা। সনত কুমার চারজন ব্রহ্মা থেকে জন্ম দিলেন, ব্রহ্মা সৃষ্টি করলেন। সনাতন, এই যে সনাতন, এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, এই গাছ বৃক্ষ সনাতন, এই ভারতবর্ষ সনাতন, এই গঙ্গা যমুনা সরস্বতী সব সনাতন। তাই আমাদেরও সৃষ্টি এই সনাতন। জন্মিলে কুমারচারী ব্রহ্মা সনাতন, জিজ্ঞাসেন সকলেরও করি সম্বোধন, সকলকে জিজ্ঞাসা করছেন, শুনো শুনো বাচা সব পবিত্র তো নয়, তোমরা পবিত্র তো নয়, আমার থেকে সৃষ্টি হয়েছে, শুনো আমার কথা। আমি পিতা পুত্র সবে করিয়া নিশ্চয়, আমি তোমাদের পিতা আর তুমি আমার পুত্র। তোমরা সৃজিলাম তোমার সবে প্রজারও কারণ, প্রজার কারণ তোমাদেরকে আমি সৃজন করলাম। তোমরা করো সবে প্রজার বর্ধন, লোহ মনমত নারী যত ইচ্ছা হয়, পুত্র লাগে করো সবে বরণ নিশ্চয়। তোমরা নারী সৃজন করিয়া দিব, তোমরা লোহ নারী নেও, নারী নিয়া পুত্র লাগে করো সবে বরণ নিশ্চয়। সবাই ইচ্ছা মতো তোমরা বিয়ে করো। তখন আর এই যে জাতিভেদ প্রথা ছিল না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ছিল না, ছিল পৃথিবীতে ছিল না এত জাতি, এত হিংসা, এত নিন্দা, হ্যাঁ, এইগুলা কিছুই ছিল না তখন। তাহলে বাড়িবে সৃষ্টি শুভেবে ধরণী, তাহলে সৃষ্টি হবে এবং ধরণী সুন্দর হবে। যাতে হইবে তুষ্ট ঈশ্বর আপনি, তাতে আমার ঈশ্বর আপনি অনাদির আদি গোবিন্দ সন্তুষ্ট হবেন। পিতৃমুখে হেনবাণী শুনি পুত্রগণ, আশ্চর্য হইয়া মনে কহেন তখন। পিতার মুখে শুনি আশ্চর্য হইলেন চার পুত্র। কে হেন আজ্ঞাপিতা করো বিধান, আমরা সকলে ঋষি নারায়ণের জ্ঞান, আমরা সকলেই ঋষি নারায়ণের জ্ঞান। নারায়ণের বিনা কিছু নাই মনে আর, কেমনে পালিব আজ্ঞা জনক তোমার, আমরা কেমনে তোমার আজ্ঞা পালন করব জনক তুমি। সংসার কাকে বলে, মায়া বলে কারে, জগৎ কারে বলে নাহি জানি তারে। জগৎ বা কাকে বলে তাও আমরা জানি না। একমাত্র হরি জানি জীবনের সার, একমাত্র অনাদি জানি গোবিন্দকে জানি জীবনের সার। তার পদ তেজি নারী সেবিব কি ছাড়, তার পদ ত্যাগ করিয়া কি আমরা নারীকে সেবা করব? তাই বলি হেন আজ্ঞা না করো জনক, নারায়ণ বিনা বিশ্বে কে আছে রক্ষক। পিতা নারায়ণ বিনা পৃথিবীতে কেউ নাই, তাই আমরা অন্য নারীকে আমরা সৃষ্টির লাগে বিবাহিত করব, বরণ করব না। নারায়ণের চাইলুপ কিসে দিব আর, কাহারও লাগিয়া প্রজা করিব বিস্তার, কার জন্য প্রজা বিস্তার করব। নারীনু পালিতে আজ্ঞা প্রণাম চরণে, তোমার চরণে আজ্ঞা চলিলাম সেবিবারে সেই নারায়ণে। তা আমরা নারায়ণকে সেবা করার জন্য চললাম। এত বলে চারি পুত্র প্রণমী পিতায়, নারায়ণ নারায়ণ মুখে বলি দায়। নারায়ণ নারায়ণ বলিয়া চারপুত্র চলিয়া গেলেন। অতীব সুন্দর চারি প্রফুল্ল নন্দন, পুণ্যজ্যোতি সর্ব অঙ্গে কমল বদন। এত সুন্দর ছেলেরা, সর্বদা সহাস্য মুখে প্রসন্ন অন্তর, হরি হরি মুখে সদা চারটি সুদর, চার সহদের মুখে সর্বদা হরি হরি। পুত্রগণ মুখে শুনি এহেন বচন, কাতর হয়েন ব্রহ্মা করিয়া সৃজন। ব্রহ্মা কাতর হয়ে গেছেন এই কথা শুনিয়া। সৃজনের লাগি ব্রহ্মা করেন সন্তান, শিওর স্মরণ করি তাই এ বিধান। গোবিন্দকে স্মরণ করিয়া এই বিধান করছেন। জন্মকালে হরি নামে জন্ম দিয়া সুত, সেই ব্রহ্মা পান হেন কুমার অদ্ভুত। জন্ম মাত্রে হরিভক্তি হরি কথা সার, আপনি শিওরি যেন চারটি অবতার। তারা হরি কথা শুনতে শুনতে জন্ম হয়েছে। এই জন্য বলি, মায়েরা যখন সন্তান সম্ভব তাকে মায়েদের সঙ্গে খারাপ আচরণ করবেন না কেউ। কারণ বিশ্ব মাতা ধরিত্রী এরা, এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভাগবত কথা শুনাইবেন, হরি কথা শুনাইবেন, ভালো ভালো
গল্প করবেন, দেখবেন সন্তানরা ভালো হয়ে হরিপরায়ণ, চোর ডাকাত গুন্ডা হয়ে জন্মগ্রহণ করবে না, হরিপরায়ণ হয়ে জন্মগ্রহণ করবে, সমাজে শিক্ষিত উচ্চ শিক্ষিত হয়ে জন্মগ্রহণ করবে। চারি পুত্র উদাসীন হেরি পদ্মাসন, চারি পুত্র জন্ম দিয়া উদাসীন হয়ে গেছেন। ক্রুদেতে দহেন যেন দাবানলে বন, ওনার ক্রুদে ব্রহ্মার যেন দাবানলে আগুন জ্বলে গেছে। যত ইচ্ছা ক্রুদে দেব করেন শান্তন, তথাপি না হয় শান্ত হে ক্রুদমন। যত ইচ্ছা করেন রাগ ঠান্ডা হচ্ছে না। বুদ্ধির আশ্রয়ে ব্রহ্মা ক্রুদ শান্তি তরে করিলেন নানা চেষ্টা, বহুক্ষণ ধরে হরিকে ডাকতে ডাকতে উনার যে ক্রোধ ঠান্ডা করলেন। কোনো মতে সেই ক্রোধ না হয়ে সান্ত্বনা, বুড়ো হতে পুত্র এক হয় প্রকাশন। বুড়ু এই বুড়ু থেকে ব্রহ্মার এক পুত্র প্রকাশন হয়েছে। অতি জ্যোতির্ময় রূপ নামেতে কুমার, সুনীল বরণ মরি গগন আকার। এত সুন্দর সুনীল মরম, ক্রমে ক্রমে তেজ হন লোহিত বরণ হয়ে গেছে সেই ছেলের। সে নীল লোহিত তেই কয়ে সর্বজন, সকলের পূর্বে জন্ম এহেন কুমার, তব নামে অভিহিত জগত মাজার। জনমিয়া উন্মিলিত করিয়া নয়ন, শূন্যময় হইলেন এ বিশ্বভুবন। দেখেন জনমিয়া বিশ্বভুবন। কুমারের দৃশ্য হেরি কহেন রুদন, অতীব ভীষণ রূপ না হয় কখন। কাদিয়া কুমার কোন পিতা সম্বু দিয়া, কহ পিতা কি করিব কোথায় তাকিয়া। পিতাকে বলছে ব্রহ্মার ছেলে, বাবা আমি কি বলবো, তোমার আজ্ঞা পালন করব। পিতৃ আজ্ঞা পালন করতে হয়। পিতৃ আজ্ঞা পালন করার জন্য স্বয়ং আমার পুরুষোত্তম রাম বনে গিয়েছিলেন। কি নাম ধরিব আমি কর পদ্মাসন, কোথায় তাকিব আমি কর নিরূপণ। আমি কি নাম ধরিব, আমার কি নাম, আমি কোথায় থাকবো সেটা তুমি বলো। কুমারের কন্দনে মনে ব্যথা পেয়ে তুষিলেন ব্রহ্মা তার নিকটে গিয়ে বলছেন, নিবৃত্ত হইলে পুত্র কমল আসন, কুরে করি কইলেন মিষ্ট সম্ভাষণ। কুলে নিয়ে মিষ্ট সম্ভাষণ বলছেন, না খাদো বাছা, কি বয় তোমার, দিব তব নাম দাম জগত মাজার। তোমার নাম দাম আমি জগতের মধ্যে দেব। সুরশ্রেষ্ঠ তুমি বাছা জন্মলয় আগে, উদ্বিগ্ন বালক সম কাঁদিতেছ রাগে। তুমি সুরশ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করছো, কিন্তু তুমি কাঁদছো কেন বাবা? ব্রহ্মা বলছেন, এহেন রুদ্র নাম হইল তোমার, মহারুদ্র নামে হলো জগতে প্রচার। তাই মহারুদ্র নামে তোমার নাম জগতে প্রচার। সে বিলে সকলে তোমা মহাজন জানি, বর্ণিবে নারিবে গুণ ববে কোন প্রাণী। স্থির হ তুমি বৎস সুনমুর বাণী, যে রূপে তব স্থান হবে মনে অনুমানী। তোমার স্থান আমি দেব, তুমি শান্ত হো বাবা। সুরশ্রেষ্ঠ হলে তুমি পাবে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ স্থান আমি তোমা করিব প্রদান। আমি তোমাকে ভালো স্থান দেব। শুনো তবে পুত্র শ্রেষ্ঠ আমারও আশ্রয়, তদুপরি তব রাজ্য অনুমিত হয়, তব রাজ্য আমি দেব। দেহি হৃদয় আর ইন্দ্রিয় সকল, পঞ্চবান পঞ্চভূত তপস্যার ফল। দেহি হৃদয়, এই হৃদয়ের মধ্যে পঞ্চবান আর পঞ্চভূত আছে, তপস্যার ফল। চন্দ্র সূর্য আদি গ্রহ একাদশ হয়, এ রুদ্র তোমার রাজ্য করিন নিশ্চয়। চন্দ্র সূর্য আদি গ্রহ একাদশ, হে রুদ্র তোমার রাজ্য আমি করিন নিশ্চয়, সব তোমার রাজ্য। তুমি অধিপতি একাদশ স্থানে তুমি অধিপতি হবা। দিলাম জগত মাঝে তব বিদ্যমানে, জগৎ মাঝে তোমাকে আমি বিদ্যমান দিলাম। এক্ষণে শুনো তবে নামেরও বিচার, জন্মিয়া কন্দন করো লাগিয়া যাহার। তুমি নামের বিচার শুনো, যার লাগে তুমি জন্মিয়া কন্দন করতেছ। মরু মনু মহিষণ অথবা মহান, শিব ঋতুদ্বজ তব কাল ভগবান। বামদেব ধৃতবত্ত উগ্রেতা আর, একাদশ নাম তব দরার মাজার। তোমার একাদশ নাম ধরে পৃথিবীর মাজার। একাদশ অংশে তুমি একাদশ স্থানে করো বিরাজ, সবে সৃষ্টি বিদ্যমানে। তুমি যাও সৃষ্টির জন্য বিরাজ করো। একাদশ নামে শক্তি হোক তব নারী, একাদশ নামে শক্তি তোমার নারী হবে। আর তাদের মিলন প্রজা সৃজন বিচারী, তাদেরকে মিলন করো, মিলন করিয়া প্রজা সংসারে প্রজা সৃষ্টি করো, মানে সন্তান সৃষ্টি করো।
যেবা শক্তি চয় তব হবে অনুচরি, একে একে শুনো তব নাম আমি করি। ধৃতি রসলুমা সর্পি ইলা রুদ্রাণী, সদা দীক্ষা ইরাবতী অম্বিকা বদ্রাণী। নিযুক্তা নামেতে শক্তি মিলে একাদশ, সব শক্তি একাদশ। এমতে তাকো রুদ্র শক্তি রাজ্য বস, তুমি শক্তি রাজ্যে গিয়ে বস। একে একে একাদশ করিয়া বরণ, সস্ত্রীক লইয়া লইয়া সৃষ্টি করে প্রকাশন। তারা স্ত্রী নিয়া সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে গেল। সস্ত্রীক লইয়া নাম করিয়া গ্রহণ, বহুতর প্রজা সবে করো সৃজন, বহুতর প্রজা সৃষ্টি করো। এত বলি পদ্মাসন লইলেন ধীর, কন্দন দামে রুদ্র হয়ে সুস্থির। নাম নারী রাজ্য লবি রুদ্র ভগবান, পদ্মাসন লবে হতে লবি সৃষ্টির বিধান। তাই সৃষ্টির বিধান নিতেছেন, বাবা আমাকে বলো কিভাবে আমি সৃষ্টি করব, আমি তো কিছু জানি না, কিভাবে মিলন করব তাও জানি না আমি। দেখেন, আমরা যখন ছোটবেলা ছিলাম, ক্লাস 8, 9, 10 পর্যন্ত আমরা এই যে খেলাধুলা করছি, ছেলে মেয়ে ভাই বোনের মতো, কপাটি খেলছি, আপনারাও খেলছেন, কপাটি খেলছি, দাঁড়িয়াবান্ধা খেলছি, ফুটবল খেলছি। আমাদের মনে কিন্তু এই খারাপ ভাবনা ছিল না। আমরা কিন্তু এইগুলা বিষয়ে তখন, আগের মানুষ তো বাবা এগুলা বুঝতাম না। এখন ছোটোর থেকেই বাচ্চারা মানে মোবাইলে সমস্ত কিছু নষ্ট করিয়া দিছে। তাই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, 18 বছর আগে বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। আজকাল দেখি মায়েরা মোবাইল বাচ্চার হাতে চালাইয়া দেয়, বাচ্চারা মোবাইল না দেখলে সেবা করে না। আগে তো আমরা মা বাবারা মোবাইল ছিল না, তা আমরা তো সেবা করতাম। সব কিছু আমাদের নিজের কাছে। আমরা যদি চাই ভালো করতে ভালো করবো, খারাপ করতে সৃষ্টি চাইলে আমরাই খারাপ করে দেব সৃষ্টিকে। আমার কথায় কেউ মান অভিমান করবে না, আমি সত্য কথা বলি বাবা। পদ্মাসন হতে সৃষ্টি লবি সৃষ্টির বিধান, সত্যাকৃতি আরো নিজ স্বভাব অনুসারে, আত্মতুল্য প্রজা সৃষ্টি করে নির্বিচারে। রুদ্রতে জন্মলবী যত রুদ্রগণ, বিষণ তেজেতে বিশ্ব হন প্রকাশন। রুদ্র তাকে রুদ্রজন সৃষ্টি বিশ্বের প্রকাশন করবেন। রুদ্র তেজে কারো অঙ্গ অগ্নিময় জলে, কারো নয়ন জ্যোতি দলিল সকলে। অসংখ্য অসংখ্য রুদ্র সৃষ্টি ভগবান, রুদ্র প্রজা জগতের করেন বিধান। তাহাদের তেজে বিশ্ব বশীভূত হয়, তাহাদের হেরিভূত হন ব্রহ্মা মহাশয়। তখন ব্রহ্মা ভীত হইয়া গেলেন, কি সৃষ্টি করলাম। এহেন বিপদে হেরি কমল আসন, রুদ্রদেবকে করিলেন তখনই স্মরণ। তখন রুদ্রদেবকে স্মরণ করলেন, মহাদেবকে। স্মরণ মাত্রে রুদ্র জানতরা করি, যথায় আছেন ব্রহ্মা কমল উপরি। যেখানে ব্রহ্মা আছেন সেখানে চলে গেলেন। জিজ্ঞাসেন প্রণামিয়া পিতার চরণে, কি লাগি কইলে পিতা আমার স্মরণে। কি পিতা, কি জন্য আমাকে স্মরণ করছো। রুদ্রের সমীপে হেরি দেবপদ্ম জুনি, আশীর্বাদ করি পুত্রে কহেন অমনি। আশীর্বাদ করি বললেন, তুমি সুরোত্তম বৎস শুনো বচন, একই তেজবান প্রজা করিলে সৃজন। একই তেজবান পুত্র তুমি করলা, প্রত্যেক অঙ্গে তব রুদ্র তেজ রয়। একে জনে একে একে এক তপন নিশ্চয়, একজন একে এক সূর্যের মতো হয়ে গেছে। তাদের তেজে বিশ্ব হয়েছে কম্পন, সমস্ত বিশ্ব কম্পন হয়ে গেছে। প্রজার মঙ্গল তাই কি হবে সাধন, কি করি প্রজার মঙ্গল হবে। কাহারো চক্ষে জ্যোতি জ্বলিছে সতত, কাহারো অঙ্গে জ্যোতি জ্বলে অবিরত। জ্বলন্ত প্রজার মুরে নাহি প্রয়োজন, করো বৎস এই প্রজা তুমি সংমরণ। তুমি আবার সংমরণ করো সেই প্রজাকে তুমি যা সৃষ্টি করেছ। হোক মঙ্গল তব করি আশীর্বাদ, ভালো প্রজা সৃষ্টি করি গুচাও বিষাদ। ভালো প্রজা সৃষ্টি করো। যে উপায়ে রুদ্র প্রজা করিলে সৃজন, সেই রূপ তপস্যা করো হয়ে এক মন। এই যে ধৃতরাষ্ট্র অন্ধ, পাণ্ডু কুপিত ছিলেন, যখন এদের জন্ম হয়, এই জন্য দুইজনের ভালোবাসার মধ্যে দিয়ে সন্তান জন্ম হয়। ধৃতরাষ্ট্রের যখন জন্ম হয় তখন মানে ব্যাসদেবকে দেখিয়া ধৃতরাষ্ট্র
মা বয়ে চোখ মুজে আনেছিলেন যে ধৃতরাষ্ট্র অন্ধ হয়েছে। তারপরে পাণ্ডুর মা বয়ে কাঁপতে লাগছিলেন ওই সময়, তখন এই যে পাণ্ডু ভীত ছিলেন। এই জন্য মিলন এমন একটা জিনিস, হ্যাঁ, দুইজনের মনের মিলনে মিলন হবে। ওইখানে কোনো রাগ, কোনো ক্রোধ, কোনো ভয়, ভীত কিচ্ছু হবে না, তখনই মিলন হবে। মিলন হবে কত দিনে মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে মনের মানুষের সনে। এই যে মিলন, খালি এক মিলন না, মিলন বলতে বিশাল বড় অর্থ। সেই রূপ তপস্যা করো হয়ে এক মন, সর্বভূতে সুখ পর তপ তুমি করো সর্বভূত, সব সুখবর তুমি তপ করো, তবে তো উত্তম প্রজা পাবে রুদ্রবর। সর্বকালে যথা বিশ্বে ছিল প্রজাগণ, হেন সুখী প্রজা রুদ্র করো সৃজন। তপ বলে নাই মিলে হেন বস্তু নাই, তপস্যারে ভগবানে সকলেতে পাই, তপস্যারে করলে ভগবানকে পাওয়া যায়। তাই বলি তপস্যার হইয়া নিরত, বাসুদেব ভক্তি করে হয়ে একমত। তাই রুদ্রদেব বাসুদেবের প্রতি ভক্তি করতে লাগলেন। তারও কৃপায় তব হবে সৃষ্টি জ্ঞান, পাইবে উত্তম প্রজা সৃজন বিধান। ভক্তিভাবে যদি তুমি সৃষ্টি করো তাইলে তোমার সৃষ্টি ভালো হবে। যে বিধান বলে প্রজা করো সৃজন, এ বিধান মমপুত্র করিও স্মরণ। তুমি যেভাবে এই যে বিধান বলে প্রজা করো সৃজন, যখন স্বামী স্ত্রীর মিলন হয় তখন মিলনের সময় স্বামী স্ত্রীর মনে যে আশা ভরসা থাকে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে সায়েন্টিস্ট হবে, আমার ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, আমার ছেলে রাষ্ট্রপতি হবে, ভক্তিযুক্ত মনে গোবিন্দের চরণে ভক্তি করিয়া যদি সেই মিলন হয়, সেই মিলনেই সন্তান ভালো হয়। শহরের কোনো ছেলেরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়েছে আজ পর্যন্ত দেখছেন আপনারা? সবাই গ্রামের ছেলে, সবাই গরিব ঘরের ছেলে সবাই। কারণ কোটিপতির ছেলেরা কোনো সময় কিন্তু ভালো হইতে পারে না। আমি দেখছি কি জগতের প্রমাণ এগুলা। দেখেন না, ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আজও অবধি যত আছেন, আমার জন্মের আগে যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন তারাও কিন্তু গরিব ঘরের। এই জন্য হরিময় হইয়া মা বাবা এইভাবে সন্তান জন্ম দিছে। ধন্য ভারতবর্ষ। বাইরের মহারাজরা বলেন যে আমরা ধন্য, ভারতবর্ষের বুকে আমরা জন্ম, ভারতবর্ষের মাটি পুণ্যভূমি, ভারতবর্ষের মাটিতে কুকুর জন্ম যদি হয় সেও পুণ্যবান হবে, ধন্য সেই ভারত মাতা। কারণ ভারতবর্ষের লোকে ধর্ম মানে, ধর্মভীরু মানে, ধর্ম নিয়ে যারা হয় এই জন্য ভালো সন্তান জন্মগ্রহণ করে। এত বলি প্রজাপতি হইলেন স্থির, পিতার প্রণাম করি জানো রুদ্রবীর। পিতাকে প্রণাম করি চললেন, পিতায় করিয়া রুদ্র সুখে প্রদক্ষিণ, যে আজ্ঞা করিলা জানো সেই সে প্রবীণ। পিতা অনুমতি সেই রুদ্রবীর, প্রবেশের মহাবলে করি মন স্থির করিয়া মহাবনে মানে তপস্যার জন্য চলেন আশ্রমে। তপস্যা লাগিবনে করিয়া আসন, ভাবেন আপন মনে শ্রী মধুসূদন। অনাদিরাদি গোবিন্দকে ভাবতে লাগলেন। এদিকে পিতামহ সৃষ্টির কারণ, পুনর্বার সৃষ্টির ইচ্ছা করেন মনন। মানস করিয়া সৃষ্টি ভাবি নারায়ণ, করিলেন দশপুত্র অঙ্গে উৎপাদন। মানস করিয়া আবার 10 পুত্র উৎপাদন করলেন। দশাঙ্গ হইতে 10 জন্মিল সন্তান, হৃষ্ট হইলে দাতা হেরি তেজবান। মহারিষি কয়জন বিষ্ণু নিশ্চয়, পিতা সম্মুখে আসি করজুড়ে রয়। মরিচি অঙ্গিরা অত্রি পুলস্ত, এই যে ঋষিদের থেকে আমাদের জন্ম বাবা। এই যে আমরা সবাই কিন্তু ভারতবর্ষের ঋষির সন্তান। এই যে আমাদের গোত্রগুলো আছে না, টাইটেল হয় না গোত্র, মরিচি গোত্র, অঙ্গিরা গোত্র, আলম্যান গোত্র, কাশ্যপ গোত্র, পুলস্ত গোত্র, পুলহ গোত্র, বিঘু গোত্র, বশিষ্ঠ গোত্র, যক্ষ গোত্র, এগুলা সবাই ঋষি, সবাই ঋষির বংশধর ভারতবর্ষের লোকেরা যুগসহ। নারদ লয়েন না অপর সন্তান, এই রূপে দশবিধ সন্তান বিধান। এই রূপে দশবিধ অপর সন্তানের নাম হয়েছিল নারদ ব্রহ্মা। প্রজাপতি 10 অঙ্গে 10 কুমার, যেমনে সৃজেন তাহা করিব বিচার।
ব্রহ্মা উরুদেশ হতে জন্মেন নারদ, ব্রহ্মার উরুদেশ থেকে নারদের জন্ম হয়েছিল। নারায়ণে পরায়ণ ভক্তি বিশারদ, সেই নারদ নারায়ণ পরায়ণ ভক্তি বিশারদ। অঙ্গুষ্ঠ হইতে জন্ম দক্ষ প্রজাপতি, এই অঙ্গুষ্ঠা থেকে জন্ম হয়েছিল দক্ষ প্রজাপতি। অতি গুণবান তিনি, বলবান অতি। প্রাণ হতে জন্মলন বশিষ্ঠ প্রধান, এই যে প্রাণ তাকে জন্ম লইছেন বশিষ্ঠ মুনি। ত্বক হতে বিগু ঋষি, অতি জ্ঞানবান, ত্বক শরীরে চামড়া থেকে বিগু জন্ম হয়েছিল। হস্ত হতে জন্মিলেন ক্রতু মহামতি, ক্রতুমুনি হস্ত থেকে ব্রহ্মার জন্ম হয়েছেন। নাভি হতে জন্মলন পুলহ সন্ততি, নাভি থেকে পুলহ জন্ম নিয়েছেন। কর্ণ ছিদ্র হতে জন্মে পুলস্ত নন্দন, কর্ণর ছিদ্র থেকে ব্রহ্মার পুলস্ত নন্দনের সৃষ্টি হয়েছে। অঙ্গিরা লয়েন জন্ম হইতে বদন, বদন হইতে মুখ থেকে অঙ্গিরা জন্ম হয়েছে। আকিদ্বয় হতে জন্ম অত্রিত পদন, অত্রিমুনি আকি থেকে জন্ম হয়েছে। মরিচি উৎপন্ন হন হতে ব্রহ্মমন, ব্রহ্মের মন তাকে মরিচি মুনির উৎপন্ন হয়েছে। দক্ষিণ স্থলেতে জন্মে ধর্ম মহামতি, দক্ষিণ তাকে ধর্মের সৃষ্টি হয়েছে। অধর্মের জন্ম হয় পৃষ্ঠেতে সম্পত্তি, পৃষ্ঠে থেকে অধর্মের জন্ম হয়েছে। নারায়ণ আশি ধর্মে হন অবস্থিত, সেই তেজে এই সৃষ্টি হয় প্রকাশিত, সেই তেজে এই প্রকাশিত হয়েছে। অধর্মের প্রভাবে হয় সর্বনাশ, ভয়ঙ্কর মৃত্যু আসি জীবে করে প্রকাশ। পৃথিবীর মধ্যে যে অধর্ম আছে, এই অধর্ম লাগিয়া মানে আমাদের সর্বনাশ হয়। আমাদের আমরা পিছন দিকে দেখতে পাই না, এই জন্য আমার পিছন দিকে হলো অধর্ম। ব্রহ্মা হৃদয় হতে জন্মাইল কাম, আমাদের কাম ভাব কোথায় থেকে জন্ম নিচ্ছে? ব্রহ্মা হৃদয় হতে জন্মাইল কাম। জগত মোহন রূপ বিশ্বময়ী নাম, জগত মোহন সেই বিশ্বময়ী নাম। যুগল বুরুতে জন্ম হইলেন ক্রুদ, এই যে আমাদের যুগল বুরু, এই যুগল বুরু তাকে আর রাগের জন্ম হইছে। অতি তেজবান পুত্র নাই অবরুদ। অষ্টরুদ্ধ হতে লুব, বাক্যমুখ হতে মেট দেশ হতে সিন্ধু জন্মিল জগতে। মেট তাকে সিন্ধু জন্ম হয়েছে। শুনো শুনো তপবন, এই তার পায়ু দেশে ভীষণ নরক আদি জন্মে বসেছে। ব্রহ্মার পায়ু দেশ তাকিয়া নরকের জন্ম হয়। ছায়াহেন জন্মলন কর্দম সুমতি, তিনি এই বিদাতি বরে দেবহূতির পতি তিনি। এইরূপে সৃষ্টিকর্তা করিয়া সৃজন, প্রজা সৃষ্টি লাগি বিধি করেন যতন, প্রজা সৃষ্টির জন্য যতন করলেন। যেরূপে হে বিদুর সেই পদ্মাসন, সৃজেন বিপুল বিশ্ব এ দেহ মন। দেহ মানস হতে জন্মায় সন্তান, তাহাদের দেন ব্রহ্মা সৃষ্টির বিধান, সবাইকে সৃষ্টির বিধান দিছেন। তাহাদের ক্রিয়ামতে বিশ্ব প্রজাময়, সর্বকর্তা প্রজাপতি জানিব নিশ্চয়। সর্ব সৃষ্টির কর্তা হইলেন প্রজাপতি ব্রহ্মা। শুনিলে এতক বাচা সৃষ্টির বিধান, প্রজাপতি মতি শুন করি সম্প্রমাণ। ব্রহ্মা অগ্নিটাকে তো আমাদের সৃষ্টি হয়েছে না? পিতার অগ্নি ব্রহ্ম তেজ, মানে অগ্নি তেজ মাতৃ অঙ্গে পড়িয়া আমাদের জন্ম হয়েছে। আর এই ব্রহ্ম তেজের মধ্যে, অগ্নির মধ্যে আমরা যে ডাল ভাত সবজি এগুলো রান্না করিয়া প্রসাদ পাই। আর শেষের দিনে অগ্নিতে সমাপ্ত হয়। ব্রহ্মা অগ্নি ব্রহ্মহূতন ব্রহ্ম কৈন সমাধিনা। কামনা মনেতে বিশ্ব করিয়া বিরোচন, সকাম হইল ব্রহ্মা করেন রমন। কামনা মনেতে ব্রহ্মা জন্মানো কামিনী, কামনা তাকিয়া কামিনীর জন্ম হয়েছে, মেয়েদের জন্ম। সরস্বতী নামে রূপে, তা রূপে সৌদামণি সরস্বতী দেবী। অতীব সুন্দর রূপ এ তিন ভুবনে, হেন রূপ হেরি ব্রহ্মা মুগ্ধ মনে মনে। সকাম হইলে মন বিধাতা অস্থির, কন্যা কিন্তু সকামনা হয়ে রয়ে ধীর। অতীব সুন্দরী কন্যা হেরি পদ্মাসন, হরিবারে তারে ব্রহ্মা করের মনন। ব্রহ্মা কিন্তু পারছেন না সুন্দরী কন্যা দেখে।
অতি পাপকর এই ব্রহ্মা অবিলাস, হেরিয়া ভুবন ত্রয়ে লাগিল তরাস। অতি পাপময়, আমার সৃষ্টির মেয়েকে আমি কিভাবে করব, ইয়ে করবো, খারাপ চোখকে দেখবো। যিনি সৃষ্টিকর্তা তার এই অনাচার, ধর্মের সংকটে তার নাইক নিস্তার। ধর্মের সংকটে হে বিদুর এই কথা করেছি শ্রবণ, পরেতে কইব তার যথার্থ বর্ণন। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে জীবের হয় মুক্তি পরাৎপর। এই যে আমরা সমস্ত কিছু ভাগবতে পাই, কিন্তু রাধারানীর কাহিনী পাই না। সুখদেব রাধারানীর সম্বন্ধে কিছু লিখছেন ভাগবতে, লিখেন নাই। লিখছেন গোপী হিসাবে, লিখছেন গোপী বলিয়া সম্বোধন করছেন। কারণ ভাগবতে যখন সুখদেব আমার পরীক্ষিতকে ভাগবত শুনাইলেন, তখনই তো ভাগবত প্রচারিত হইল। তখন পরীক্ষিতের 6 দিন সময় ছিল। 6 দিন সময়ের মধ্যে যদি রাধা নাম হইতো, সুখদেবের সমাধি হয়ে যেত সঙ্গে সঙ্গে। সুখদেব সমাধিতে চলে অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে রাধা নামে এত শক্তি, এত মহিমা। তাই রাধা নাম এখানে প্রকাশ করেন নাই, না করিয়া কি করছেন, গোপী হিসাবে রাসেশ্বরী, গোপী এই সমস্ত নাম উচ্চারণ করছেন। রাধা শক্তি, মহাশক্তি স্বরূপ। তাই রাধা নামের অল্প অল্প 1-2 কথা নেই, সব গোপী হিসাবে লিখিয়া গেছে। রাধা নাম সুখদেবে সহ্য করতে পারতেন না, এত শক্তি। উনি সঙ্গে সঙ্গে যুগনিদ্রায় চলিয়ে যেতেন। মায়া শক্তি, মহাশক্তি, আদ্যা শক্তি, মহামায়া স্বয়ং। কারণ আদ্যা শক্তি মহামায়া আমার ভগবতী দুর্গা যখন এই যে আপনার এই কুরুক্ষেত্র যুদ্ধ সময়ে যখন পিতামহ বিশ্ব, গঙ্গাপুত্র বিশ্ব আসলেন অর্জুনের সংকটে, তখন বিশ্ব এত বড় ধনুর্যোদ্ধা, তার উপরে কোনো ধনুর্যোদ্ধা নাই। তখন কি করতে লাগলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন, এই ভাদ্র মাসে যুদ্ধ হয়েছিল, এই জন্য ভাদ্র মাসে দধি খাইতে নাই। কারণ দুধরে ফাটিয়া দধি হয়তো, এই জন্য দধি ভাদ্র মাসে সাধুরা সেবন করে না। এই জন্য ভাদ্র মাসে কিন্তু যুদ্ধ হয়েছিল। এরপরে বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি আদ্যা শক্তির যুগমায়া, অম্বিকা, দুর্গা, কালী, রক্ষা কালী, উনার 108 নামে উনাকে স্তব করো, তখনই তোমার মনে শক্তি আসবে, তুমি যুদ্ধে মহাশক্তি পাবে। তখন এই অর্জুনে ভগবতীর স্তব পাঠ করছিলেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ। মহামায়া শক্তি ছাড়া জগতে কিছু হয় না। এই জন্য মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিবেন বৈষ্ণবরা, কারণ তাতে মা দুর্গা আপনাদেরকে শক্তি দান করবেন। আপনার যে নাম করা শক্তি, হরিনাম করা শক্তি মা দুর্গাই দিবেন। উনি ছাড়া জগতে রক্ষা নাই, মহামায়া। ব্রহ্মার কন্যা সন্ধ্যার হরণ কথা। সুতকে সৌনকের করি সম্বোধন, শুন ভাগবত বাণী মনির নন্দন। অতি অপরূপ কথা সন্ধ্যার হরণ, ব্রহ্মার কন্যা কিন্তু সন্ধ্যা। যাহাতে ব্রহ্মার মোহ হয় নিরূপণ, যাহাতে ব্রহ্মার সুন্দর দেখিয়া মোহ হইয়া গেছিল। যথা সুখ কইলেন পাণ্ডু বংশধরে, মৈত্রেয় বিদুরে যথা কথা পরে পরে। অতি জ্ঞানী গর্ব বাণী করি বিবেচন, শুনো সৌনক আদি যত মুনিজন। বিদ্রোহে মৈত্রেয় কই আনন্দ প্রচুর, সন্ধ্যার কাহিনী আজি শুনয়ে বিদুর। অতি আনন্দের কথা সন্ধ্যার কাহিনী। সন্ধ্যা পরিচয় আমি দিয়েছি অগ্রেতে, যেই মতে হইল সন্ধ্যা এহেন জগতে। ব্রহ্মার নন্দনী সন্ধ্যা রূপেরও আকার, চন্দ্রানন চন্দ্র অঙ্গ চন্দ্র অষ্টকার। চন্দ্রানন চন্দ্রের মতো সুন্দর। একদা ব্রহ্মার কাছে চন্দ্রা উপস্থিত, দেখি চন্দ্রাসন তার হন বেকুলিত। সকাম হইয়া ব্রহ্মা পরিখাম ফাঁদে, অধৈর্য হইয়া হেরে কন্যারূপ চাঁদে। এহেন কামের বান অধৈর্য করিল, কন্যা পুত্র বেদাবেদ জ্ঞানীন হইল। ব্রহ্মার কামেতে মাতিয়া ব্রহ্মা উন্মত্ত নয়নে, ইচ্ছিলেন স্থির কন্যা সন্ধান হরণে।
মদনে মাতিয়া ব্রহ্মা কাপে তর তর। মদনে, মদন মানে কি, কাম বা আসলে শরীরে দেখবেন কাপ উঠিয়া যায়, বেশি কাম বা আসলে। চারি এই জন্য ওই যে ভাগবতের মধ্যে আরো কিছু কিছু কথা বলতে হয়, এই জন্য কিছু কিছু সবজি আমরা সেবা করি না, যেমন গাজর, বিট, হ্যাঁ, তারপরে আপনার পেঁয়াজ, রসুন, এইগুলা মানে কাম ভাব উৎপন্ন করে। এই জন্য মানে ওইটা সেবা করতে করতে পারেন, যারা সেবা করেন, এটা কোনো অসুবিধা না, কিন্তু এটা কোনো বর্জিত না। এটা আয়ুর্বেদ শাস্ত্রে মহা মহা ঔষধ কয়, কিন্তু বৈষ্ণবরা সেবা করে না, কারণ তাতে কাম ভাব উৎপন্ন বেশি হয়ে যায়, কামাতুর হয়ে যায়। মদনে মাতিয়া ব্রহ্মা কাপে তর তর, চারিবিতিয়ে সপ্তপুত্র দেখিয়া কাতর। মরিচি অঙ্গিরা আদি সপ্তপুত্র ছয়, পিতৃ আচরণেরই অত্যাচার্য হয়। পিতৃ আচরণেরই তারা আশ্চর্য হয়ে গেছে। সকলে দাঁড়াইয়ে রয়ে নাই সরে কথা, এহেন অধর্ম হেরি মনে পায় বেতা। সকলে দাঁড়াইয়ে রয় নাহি সরে বাণী, এ হেন অধর্ম হেরি সকাতর প্রাণী। বিষণ্ণ বদনে সবে অঙ্গে বয়ে গর্ম, সন্ধ্যার মিলন মুখ হেলি পিতৃ কর্ম। চিত্রের পুতুল সম কেউ কারা রয়, কেউ বা নীরবে রয় হইয়া সবয়। ছেলেরা কাহারো হৃদয়ে কিনা হয় উপজয়, কারো দুঃখতে মুখ অতি শুষ্ক হয়। নির্বাক হইয়া কেহ পদনকে চায়, লাজে কুবে অতিশয় অবসন্ন কায়। ব্রহ্মা এন দশা হেরিয়া সকলে, গিনায় নীরবে রহে সবে সে স্থলে। সবাই গিনায় নীরবে। হেন সন্ধ্যা আহামরি প্রথম যৌবন, প্রফুল্ল সরোজ ক্লান্তি পুল্লয়ে বদন। বাল সূর্য সূর্য আবা অঙ্গতে নিকলে, একচন্দ্র একনক রহে কুতূহলে। শিরতে কুন্তুল শুভে নিতম্ব চুম্বিত, সুমেরু শিকর যেন মেঘেতে মণ্ডিত। পিতৃ অবিলাস হেরি বয়ে জরসর, অন্তরে অন্তরে বাপে বিপদ বড়। সন্ধ্যা বাবে অন্তরে অন্তরে বাবে এ বিপদ বড়। এত তো সুরূপমা তাই কিন্ন কটিপতে, তাতে বঙ্কিময় ব্রহ্মার নিকটে। এক হাতে ডাকে নারী প্রিয় পয়দর, অপর হাতে ডাকে ত্রিবলী উপর। বিষণ ঘটনা বসে বিষণ্ণ বদনে, শরদের চাঁদ যেন রাহুর গঠনে। শরৎকালে চাঁদ যেন রাহুয়ে দংশন করছে। তরতরে কাপে নারী নাই সরে বাণী, ভাতৃগণ পতি চায়ে আকুল পরাণী। বাইয়ের দিকে তাকাইয়া আছে সন্ধ্যা। সন্ধ্যার নিগ্রহ দেখি 22 জন, সবিনয়ে পিতৃপদে করে নিবেদন। শুনো পিতা কোন কথা কইব তোমায়, হেন মন্দ কর্মমতি কেন তো বহায়। নাই হেরি নাই শুনি হেন কর্ম আর, আপন দুহিতা প্রতি এহেন ব্যবহার। আপন দুহিতা মানে কন্যার প্রতি এহেন ব্যবহার। অতীতে না হলে পিতা বর্তমানে নয়, ভবিষ্যতে না ঘটিবে এন কার্য নিশ্চয়। অধর্মেতে কেন পিতা হল তবে মতি, দূর করো মনমন ওয়ে বিশ্বপতি। তোমার মন থেকে এইগুলা দূর করো। হে পিতাকে মনে দিব তোমার উপদেশ, শ্রেষ্ঠ জন তুমিও সর্বাগ্য শেষ। সকলের প্রভু হয়ে কামেরও তারণে, উন্মুক্ত হইলে তুমি সকন্যা গমনে। সর্বজীয় মান তুমি হ সর্বসার, সর্বশ্রেষ্ঠ পক্ষে হেন না হয় বিচার। সকলেই করিলে কার্য নিচে তাহা করে, এহেন নিয়ম পিতা দেখি চরাচরে। এই যে দরায় ধর্ম যে করে রক্ষণ, সেই মুকুন্দ হয় তিনি নারায়ণ। নারায়ণ সেই মুকুন্দ, উনি দরা রক্ষকর্তা। আপন শরীরের মাঝে আপনি যাইয়া, প্রকাশের হেন বিশ্ব বিস্তার করিয়া। তাই সকলেই মায়া ধর্মপাত্র সার, তা আমরা সকলে তাই করি নমস্কার। মহাশক্তি মানো তুমি এহেন বিকার, দূর করো চিত্ত হতে বাবি সৎকার। তোমার চিত্ত থেকে এগুলা বাবা দূর করো। পুনশ্চ করো বেদ বিধির প্রকাশ, আবার বেদের বিধির প্রকাশ করো। যায় হিত এই জগতে হয় সুপ্রকাশ যায়। এত বলি পুত্রগণ হয় স্থির মন, পিতার শ্রীমুখ চাই বিষণ্ণ বদন। পুত্রদের মুখে শুনি এহেন বচন, পরম লজ্জিত ব্রহ্মা হইলেন তখন।
আশ্চর্য হয়ে ব্রহ্মা নিজ কার্য স্মরি অধমুখে হন তিনি লজ্জামূর্তি ধরি, মাথা নিচু করিয়ে দিছেন। লজ্জাবেশে পূর্ব কাম হলো তারও দূর, লজ্জাবেশে সব দূর হইয়া গেছে। কন্যাপতি অনুরোধ নাসিলেন সুর। ব্রহ্মারে নিরস্ত হেরি, হে সন্ধ্যা রমণী, চারি বয়ে চারি বিতে চান কঞ্জনক নয়নী, মেয়ের দিকে বয়ে তাকাইয়া আছেন। গিনায় তাহার অঙ্গ হইল মলিন, লজ্জায় তাহার মুখ সৌন্দর্য বিলীন, লজ্জায় তাহার মুখে সৌন্দর্য হারিয়া গেছে। যেন শরদের চার ডাকে জলধরে, তার বিশল্ক পদ্ম বাসে সরোবরে। যে অবধি তার অঙ্গে হল অন্ধকার, সন্ধ্যা নাম বিশ্ব মাঝে খ্যাতি হলো তার। এই জন্য সন্ধ্যা আমরা বলি সন্ধ্যাকাল, এই সন্ধ্যা হইল সেই সন্ধ্যা। কারণ ওরা লজ্জিত হইয়া সন্ধ্যা সমস্ত শুভে অন্য যেটা সূর্যের চন্দ্রের তাপ সব চলিয়া গেছে, তাই উনি লজ্জিত হইয়া সমস্ত মানে সূর্য অস্ত সন্ধ্যা বলে এই সন্ধ্যা। তিলুকে তাহাকেও দেখিতে না পায়, এজন্য সন্ধ্যাবতী আধারে মিলায়, যাতে তিলুকের কেউ দেখতে পায় না সন্ধ্যাকে, তাই উনি আধারে মিলাইয়া গেছেন। মানে এই যে আধার আমরা আধার বলি, মানে কি সন্ধ্যাকাল নিশাকাল, এই কালের মধ্যে বিলিত হইয়া গেছেন সন্ধ্যা, আর দর্শন দেন নাই। যে অবধি লজ্জা হয় রমণী ভূষণ, সতীর নারীত্ব হন সর্বশ্রেষ্ঠ দন। সতীদের মাদেরকে সম্মান দিবেন, কারণ সতীর নারীত্ব হইল সর্বশ্রেষ্ঠ দন। একটা সতী নারীদের সতীত্ব রক্ষা করা প্রত্যেকটা পুরুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম হইল নারীদের সতীত্ব, মায়েদের সতীত্ব রক্ষা করা। এই ভারত মাতা একটা মা, নারী মানে মা, ভারত মাতার সতীত্ব রক্ষা করা। এ মতি তেজি ব্রহ্মা বাবি নারায়ণ, পুনশ্চ সৃষ্টির মতে কয়ে নিয়োজন। তাই ব্রহ্মা এগুলা ত্যাগ করি আবার নারায়ণকে যখনই মনে দেখবেন খারাপ ভাবনা আইছে, মনে কোনো পাপ কাজ জাগছে, এই জন্য আমরা তুলসী গলায় মালা ধারণ করি। তুলসী মালা ধারণ করলে তুলসী মা এই খারাপ ভাব মনের মধ্যে আনেন না। তখনই নারায়ণ নারায়ণ আপনার গুরুদেবে যে নাম দিছে সেই নাম স্মরণ করবেন, না পারলে রাধা নাম রাধে রাধে জপ করবেন, দেখবেন আপনার কাম কুদ মদ লোভ শক্তি আগ হয়ে যাবে। পুনশ্চ সৃষ্টিতে ব্রহ্মা কয়ে নিয়োজন, সুবোধর চিলগিত হরিকথা সার, সন্ধ্যা পরিমাণ বাণী পুণ্যতে আধার। আগামীকাল আমরা আসবো বেদাদির প্রকাশ, এই যে ব্রহ্মার যে চার বেদ কিভাবে সৃষ্টি করলেন এই নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আমাকে কৃপা করবেন, কারণ ভক্তের কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবন ধামে এই যে এই বৃন্দাবনে আমি যেতে পারবো না। তাই এই বৃন্দাবন যাওয়ার জন্য সমস্ত ভক্তরা আমাকে কৃপা করবেন। কৃপায় গুরুর কৃপায় কেবল অমকণ্ড মঙ্গল আকারং ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরু নমঃ। সমস্ত সাধুগুরুর চরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানীর চরণে আমার শতগণাদি আদি মহাশক্তি, আমার শ্রীজি লাডলি দেবী, আমার আশেশ্বরী, আমার বৃন্দাবনেশ্বরী, আমার বজরেশ্বরী রাধারানীকে আমার শতকোটি প্রণাম। রাধারানীর কৃপায় আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, সবাই কৃপা করবেন শেষের দিনের জন্য রাধার নাম করতে করতে আমি যেতে পারি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবাণু সুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে শ্যাম রাধে 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 রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।